আল্লাহর মহব্বত, আল্লাহর রং যদি কারোর মধ্যে আসে অবস্থা কি হয়? হযরত ঈসা আলাইহিস সালাম এক জায়গা দিয়ে রওনা দিছে। হযরত ঈসা আলাইহিস সালাম এক জায়গা দিয়ে রওনা দিছে। দেখেন এক যুবক বাগানের মধ্যে পানি দেয়। কি করে? বাগানের মধ্যে পানি দেয়। যুবক নবী ঈসার দিকে চিনে লাইছে। চিনে বলতেছে, নবী ঈসা আসসালামু আলাইকুম, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে এক রেণু পরিমাণ মহব্বত দান করে। সুবহানাল্লাহ। এক রেণু পরিমাণ মহব্বত দান করে। ঈসা আলাইহিস সালাম বলে, তুমি তো এক রেণু মহব্বত সহ্য করতে পারবে না, তাহলে দোয়া করে রব্বুল আলামিন যেন আমাকে অর্ধ রেণু পরিমাণ মহব্বত দান করে। ঈসা আলাইহিস সালাম দোয়া করে চলে গেছে। দোয়া করে কি করছেন? চলে গেছে। আল্লাহ দোয়া কবুল করলেন। এক বছর পরে যখন তিনি রাস্তা দিয়ে আবার যাইতেছেন, যায় দেখেন বাগানে যুবক আর নাই। যুবক কি নাই। জিজ্ঞেস করলেন, মালিকরে তোমার এই গোলাম আছে কোথায়? গোলাম তো বছর খানেক ধরে বাড়ি ঘরে থাকে না। বলে, সে তাকে কোথায়? বলে, জানি না। ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি আমার আশিকের সন্ধান মিলাইয়া দাও। বলে, যাও যা দেখো ওই পাহাড়ের চূড়ার মধ্যে আছে। তখন যা দেখে পাহাড়ের চূড়ার মধ্যে যুবক উপর দিকে দাঁড়ায়া আহ আহ শব্দ করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের কাছে দুইটা শব্দ আছে, একটা হলো আহা বলেন, একটা হলো বাহ বাহ। তো আব্দুল কাইয়ুম আল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর কাছে বান্দার বাহ বাহর চেয়ে আহার দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। যেমন ধরেন এক লোক তাহাজ্জুদে নামাজ পড়ছে, সারা রাত নামাজ পড়ছে, সকালবেলায় যায় আসলে বসে বলতেছে, বন্ধুর কাছে বলতেছে, বাহ বাহ আমি আজকে সারা রাত তাহাজ্জুদ পড়ছি। আছে না? আমি কি করছি? সারা রাত তাহাজ্জুদ পড়ছি। আরেক লোক কোনো কারণে ফজরের জামাত ছুটে গেছে, সে উঠতে পারে নাই, খোঁজ পায় নাই। হ্যাঁ বলল, আহা আমার জামাত ছুটে গেছে। কি কইছে বলেন তো? বলেন, আহা আমার জামাত ছুটে গেছে। আব্দুল কাইয়ুম আল জাওজি রাহমাতুল্লাহ বলেন যে এই লোকটা সারা রাত তাহাজ্জুদ করে বাহ বাহ করে যে মজা পাইছে আল্লাহর কাছে, এই আহার দাম আল্লাহর কাছে এর চেয়ে অনেক বেশি। সুবহানাল্লাহ। তো যুবক কি করে? আহা এমন করতেছে, যা সালাম দিছে, আসসালামু আলাইকুম। কে সালাম দিছে বলেন তো? ঈসা আলাইহিস সালাম দিছে, আসসালামু আলাইকুম। না, এর কোনো খবর নেই। আবারও বলে আসসালামু আলাইকুম, কোনো খবর নেই। আবারও বলে আসসালামু আলাইকুম, আমি নবী ঈসা আসছি। না, তার কোনো খবরই নেই। রব্বুল আলামিন বললেন, ঈসা শোন, আমার যে বান্দার মধ্যে আমার অর্ধ রেণু পরিমাণ মহব্বত ঢুকছে। কতটুকু? অর্ধ রেণু পরিমাণ মহব্বত যার ঢুকছে, সে দুনিয়ার কোনো আওয়াজ শুনবে না। এমনকি তাকে যদি করাত দিয়ে ছিঁড়িয়াও ফেলাও, তার মধ্যে কোনো অনুভূতি পয়দা হবে না। এটা হলো আল্লাহর রং। এটা কি বলেন? আল্লাহর রং। এই আল্লাহর রং পয়দা হয় কেমনে? প্রশ্ন হলো, আল্লাহর রং পয়দা হয় কেমনে? এক নাম্বার ঔষধ, আল্লাহ আল্লাহদের সহবত ছাড়া আল্লাহর রং পয়দা হয় না। আপনারা মানেন আর না মানেন এটা আপনাদের বিষয়। সুলতান আহমদ নানুপুর রহমতুল্লাহ বলছেন, বাবা আমলার কাছে আম পাওয়া যায়, জামওয়ালার কাছে কি পাওয়া যায়? বলেন, গোশতওয়ালার কাছে? হ্যাঁ, আল্লাহওয়ালার কাছে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহওয়ালার কাছে আল্লাহকে পাওয়া যায়।